2025 এসএলএসটি 9, 10, 11, 12 নিউ আপডেট রয়েছে এই ভিডিওতে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, শিক্ষামন্ত্রী জানিয়ে দিল নিয়োগ প্রক্রিয়াটা যেটা চলছে 9, 10, 11, 12 সেটা হবে, কেউ আটকাতে পারবে না, যতই কেস হোক। আর এখন এই মুহূর্তে বিভিন্ন চক্রান্ত চলছে, সেটাও কিন্তু শিক্ষামন্ত্রী জানিয়ে দিল সময়ের মধ্যেই নিয়োগ হবে। তো আরও অনেক কিছু বলেছে, সেই আপডেটটা আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা মন দিয়ে দেখো। স্কুল সার্ভিস কমিশনের 2016 প্যানেল বাতিল প্রসঙ্গে এবার বৃহত্তর চক্রান্তের প্রসঙ্গ টেনে আনলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শুক্রবার এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বঞ্চিত বলে যার নামে মামলা হলো, বিশেষ আইনজীবীরা যার হয়ে লড়লেন তার নামই রয়েছে দাগিদের তালিকায়। বোঝাই যাচ্ছে পুরোটাই পরিকল্পিত, শিক্ষামন্ত্রী কিন্তু জানিয়ে দিল। আরও অনেক কিছু বলেছে, আমি তোমাদের সেই আপডেটটা দেখাচ্ছি। শুক্রবার এক অনুষ্ঠানে ব্রাত্যকে এই বিষয়ে প্রশ্ন করা হলে, শিক্ষামন্ত্রীকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, নিয়োগ বানচাল করার চেষ্টাও হচ্ছে। যে নিয়োগটা হচ্ছে সেটা কিন্তু চেষ্টা চলছে, মানে এটাও যাতে না হয় চেষ্টা চলছে, শিক্ষামন্ত্রী কিন্তু আজকে জানিয়ে দিল। তবে তিনি পরিষ্কার করে জানিয়ে দেন, সাফ জানান, সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই নিয়োগ সম্পন্ন করবে সরকার, মানে এসএসসি সরকার চাচ্ছে নিয়োগ হোক। পরিষ্কার করে কিন্তু শিক্ষামন্ত্রী আজকে জানিয়ে দিল। তো সবচেয়ে বড় আপডেট, যারা এই মুহূর্তে টেনশনে আছো যে কি হবে এই মুহূর্তে, এই নিয়োগটা 2025 এসএলএসটি হবে কি না, তাদের জন্য কিন্তু এটা একটা ভালো খবর। তার দাবি, ভোট প্রক্রিয়া চললেও নিয়োগ সংক্রান্ত কাজ থমকে থাকবে না। তাহলে কী বোঝা গেল, যারা টেনশন করছো যে ভোট চলে আসবে, ভোটের মধ্যে নিয়োগ হবে না বা অনেক পিছিয়ে যাবে, সেটা কিন্তু আর হবে না। শিক্ষামন্ত্রী আজকে কিন্তু পরিষ্কার করে কিন্তু জানিয়ে দিল যে ভোট আসলেও নিয়োগের মতোই চলবে, নিয়োগের কাজ আলাদাভাবে চলবে, তবে কোনো কিছুই আটকাবে না। পরিষ্কার করে কিন্তু আজকে জানিয়ে দিল। বাকিটা সময় কথা বলবে, তবে বোঝাই যাচ্ছে এসএসসি সরকার চাচ্ছে নিয়োগটা হবে। দেখা যাক বাকি। এই পর্যন্ত এটাই নিউ আপডেট।